দেখ না, আরে সুমন কাকার খেত গরু খাইলো। এটি পথনাটক এসো ফেরি আলোর পথের একটি দৃশ্য। সন্ত্রাসবাদ ও উগ্রবাদ প্রতিরোধে রাজধানীর বিভিন্ন স্থানে এই নাটকটি প্রদর্শিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার সন্ধ্যায় রাজধানীর রবীন্দ্র সরোবরের উন্মুক্ত মঞ্চে এই নাটক প্রদর্শিত হয়। নাটকটি পরিবেশন করে ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য সংসদ। বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক প্রতিরোধ কেন্দ্র নির্মাণ প্রকল্পের আওতায় রচিত ও প্রদর্শিত নাটকটিতে উগ্রবাদ, সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ ও ধর্মান্ততার বিরুদ্ধে বক্তব্য তুলে ধরা হয়েছে। নাটকটিতে দেখানো হয়েছে কিভাবে ও কোন পরিস্থিতিতে ধর্মের ভুল ব্যাখ্যা গ্রহণ করে মানুষ উগ্রবাদের দিকে ধাবিত হয়। এদিন প্রধান অতিথির বক্তব্য রাখেন স্পেশাল ব্রাঞ্চের প্রধান অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম। যারা এই ধরনের স্বপ্ন বিক্রি করে শর্টকাট ওয়েতে একেবারে সরাসরি ভেস্তে চলে যাওয়া যাবে, এই স্বপ্ন বিক্রেতা অত্যন্ত ধুরন্ধর, আমি ইন্টেলিজেন্ট বলবো না, ধুরন্ধর। তারা বুঝতে পেরেছিল যে যদি কাউকে অন্ধ করতে হয়, অন্ধবিশ্বাসে বিশ্বাসী করতে হয়, তাকে একেবারে পশুর মতো বানাতে হয়, তাহলে তার ভিতর থেকে সাংস্কৃতিক মূল্যবোধ যতটুকু আছে সেটাকে একেবারে ইংরেজিতে বলে যেটা এক্সট্রিকেট, ঝেড়ে বের করে দিতে হবে। তো সেইটা করতে গেলে সাংস্কৃতিক অঙ্গনের সাথে যারা জড়িত তাদেরকে টার্গেট করতে হবে। তো সেই বোধ থেকেই তারা আসলে এই যে সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং যারা সেকুলার পলিটিশিয়ানস আছে তাদেরকে টার্গেট করেছিল। এ সময় সভাপতির বক্তব্য রাখেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই আমরা বাঙালি এই মন্ত্রে উজ্জীবিত হয়ে এই দেশ স্বাধীন করেছিলেন, এই দেশের সংবিধান তৈরি করেছিলেন। সেই দেশে আমরা দেখেছি যে উগ্রবাদের কালো থাবা, আমরা জঙ্গিবাদের কালো থাবা আমরা লক্ষ্য করেছি 2001 থেকে 2006 পর্যন্ত। বিশেষ করে আমাদের উদীচীর যে অনুষ্ঠান, আমাদের বাংলা একাডেমিতে ছায়ানটের অনুষ্ঠান, এবং আমরা এরপরে আরো বড় বড় দেখেছি একসাথে। আমাদের এখানেই নাটকের ভিতরে আমরা দেখেছি যে একসাথে দেশের 63 জেলায় যে বোমা হামলা আমরা দেখেছি। বাংলা ভাই শায়েক আব্দুর রহমানের যুগ, সেটি দেখে শেষ পর্যন্ত আমরা নিজেরাই আক্রান্ত হয়েছি এই 2016 সালে হরিয়াটিজান গুলশানে, আপনারা সবাই জানেন। এদিন প্রদর্শনীতে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ টেলিভিশন ও চলচ্চিত্রের অভিনেতা অভিনেত্রী সহ স্বনামধন্য ব্যক্তিবর্গ। এই সুস্থ সংস্কৃতির বিকাশের জন্য আমাদের প্রত্যেককে নিজের মনে একটা, অন্তত যারা আমরা এটার সাথে জড়িত তাদের প্রত্যেকে শপথ করা উচিত যে এই কাজটাকে ফ্লারিশ করা উচিত। মানে শুধুমাত্র দেখলাম আর বললাম না, আমি ভাই একেবারে মন থেকে বিশ্বাস করি কর্ম এবং ধর্ম। আমার মনে হয় যে প্রত্যেকটি জেলায় জেলায় উগ্রবাদ বিরোধী এবং জঙ্গিবাদ বিরোধী এরকম সাংস্কৃতিক কর্মকাণ্ড অব্যাহত থাকা উচিত, এবং প্রত্যেকটি সারা বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলের নতুন প্রজন্ম যারা আছেন তারা যেন কোনোভাবেই বিভ্রান্ত না হয়। বিশ্বব্যাপী আমরা অনেক মিষ্টি জাতি হিসাবে পরিচিত, কথাটা কি ভুল বললাম? মানে আমাদের গল্প, আমাদের গান, আমাদের নদী, আমাদের গাছ, আমাদের গরুর গাড়ি, এই জিনিসগুলো সারা জীবন ছিল না আমাদের বইতে, আমাদের গল্পে, আমাদের গানে, আমাদের সংস্কৃতিতে। আমরা খুব বেশি খারাপ হয়নি, ওনারা খারাপ করতে দেননি। আমার একটাই জিনিস যে আমরা সবাই যদি, টোটাল দায়িত্ব ওনাদের না, আমাদের অনেক দায়িত্ব আছে। যে কাউকে যদি সন্দেহের চোখে দেখি যে বাসা এরকম করছে, অ্যাটিটিউডগুলো এরকম করছে, আমাদের দেখবেন যে রিলেটিভের ভিতর আছে, আমাদের পাড়ার ভিতর আছে, আমাদের ফ্ল্যাটে আছে, জাস্ট একটু জানানো। প্রদর্শনীর সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মোহাম্মদ আসাদুজ্জামান। জায়েদ জুলহাসের রচনায় নাটকটির নির্দেশনা দিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার খন্দকার রবিউল আরাফাত লেনিন।